ভাই রে ভাই, যত সময় এগিয়ে আসছে তত আরও বেশি ইমোশনাল হয়ে পড়ছি। এবার সত্যি কান্না পাচ্ছে, কারণ মনে হচ্ছে যে এবার একটা যুগ শেষ হতে চলেছে। কারণ আমাদের সবার প্রিয়, আমাদের চাইল্ডহুড হিরো জন সিনা, আমাদের নেভার সিন 17 লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন, দ্য সি নেশন লিডার মিস্টার হাসেল লয়্যালটি রেসপেক্ট রিটায়ার হতে চলেছে। আর তার লাস্ট ম্যাচ চলেই এলো বলে তো অনেক কিছু চলছে এখন ডাব্লিউডাব্লিউইতে এখন জন সিনাকে ডেডিকেট করে দিয়েছে পুরো নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো, সব কিছুই শুধু জন সিনাকে নিয়ে পোস্ট হচ্ছে। তো সেগুলো নিয়ে কথা হবে। আর তার সাথে যে স্ট্রিট ফাইটার মুভিটার কথা বলছিলাম, সেইখানেরও কিছু স্নিক পিক সামনে এসেছে, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এবার ভালো মতো দেখা যাচ্ছে যে তাদের লুক কেমন হতে চলেছে। সেখানে আমরা রোমান রিংসকে দেখতে পাচ্ছি, কোডি রোডসকে দেখতে পাচ্ছি, আমাদের ইন্ডিয়ান যে বিদ্যুৎ জামওয়াল তাকেও আমরা দেখতে পাচ্ছি। তো সেই সব কিছু নিয়ে কথা হবে ভিডিওতে, তাই ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তাহলে সবার প্রথমে স্ট্রিট ফাইটার মুভিটারই কথা বলা যাক। তো আমি তো তোমাদের এই চ্যানেলে অনেকদিন ধরে আপডেট দিয়ে আসছি যে স্ট্রিট ফাইটার মুভির শুটিং চলছিল, আর স্ট্রিট ফাইটার মুভি সামনের বছর আসতে চলেছে। আর সেখানে আমাদের ডাব্লিউডাব্লিউ থেকে রোমান রিংস আর কোডি রোডসকেও কাস্ট করা হয়েছিল। রোমান রিংস অ্যাজ আকুমা আর কোডি রোডস অ্যাজ গাইল। তাছাড়াও আমাদের যে ইন্ডিয়ান অ্যাক্টর আছে বিদ্যুৎ জামওয়াল, সেও এই মুভিতে চান্স পেয়েছিল। তার ক্যারেক্টারের নাম ছিল ঢাল সিম। তো সেই সব ক্যারেক্টারকে অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়েছে মুভিতে বা কেমন দেখতে লাগছে, তাদের লুকটা কী, সেটার একটা স্নিক পিক স্ট্রিট ফাইটার আর কি রিলিজ করে দিয়েছে, যেখানে আমরা সব ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি। আর সত্যি বলতে দারুণ লাগছে ভাই, গ্রাফিক্সগুলো তো দারুণ লাগছে। রোমান রিংসকে তো প্রায় চেনাই যাচ্ছে না, আর করিডোরসকেও দেখে খুব সুন্দর লাগছে। তো অ্যাকচুয়ালি তারপর প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা করে ফটো আর কি আপলোড করা হয়েছিল, যেখানে তোমরা এই মুহূর্তে রোমান রিংসের ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছ, আর কতটা ভয়ঙ্কর লাগছে আকুমা হিসেবে রোমান রিংসকে, সেটাও তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়া তোমরা কোডি রোডসকেও দেখতে পাচ্ছ, কোডি রোডসের ক্যারেক্টারটাকেও মানে গাইল হিসেবে খুব সুন্দরই লাগছে, বিশেষ করে তার হেয়ার স্টাইলটা। এছাড়া যেমন বললাম বিদ্যুৎ জামওয়াল, তাকেও ঢালসিম হিসেবে কেমন লাগছে সেটাও তোমরা স্ক্রিনে দেখে নাও। কিন্তু যাই হোক না কেন, দুর্দান্ত লাগছে। আর অ্যাকচুয়ালি এই মুভিটার জন্য আমি এক্সাইটেড, যদিও আমি হলিউড মুভির জন্য অতটা এক্সাইটেড হই না, কিন্তু এই মুভিটা আমার দেখার ইচ্ছা আছে। তো দেখা যাক এই মুভিটা আমি দেখতে পাই কি না, মানে ইচ্ছা তো আছে, দেখা যাক সময় করে উঠতে পারি কি না। কিন্তু বাকি দারুণ লাগছে ভাই। তো সবাই এই মুভিটাকে এখন প্রমোট করছে। আর তোমরা এবার বলো এই আকুমা হিসেবে রোমান রিংসকে দেখে তোমাদের কেমন লাগছে, আর এই লুকটা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। তো স্ট্রিট ফাইটারকে নিয়ে একটা ছোটো আপডেট ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এবার বাকি কথা বলা যাক আমাদের সি নেশন লিডার, নেভার সিন 17, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, দ্য লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন জন সিনার। তো ব্যাপারটা হয়েছে কি, যে গতকাল রাতে ডাব্লিউডাব্লিউ তাদের ইউটিউব চ্যানেলে একটা 3 মিনিট 57 সেকেন্ডের ভিডিও আপলোড করেছে, যেই ভিডিওটার টাইটেল হচ্ছে জন সিনা রিসিভস আ হার্টফেল ফেয়ারওয়েল ফ্রম রোমান রেইন্স, ব্রক লেসনার অ্যান্ড মাল্টিপল ডাব্লিউডাব্লিউ সুপারস্টার্স। তো যেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি পুরো জন সিনার কেরিয়ারকে দেখানো হচ্ছে মাঝখানে মাঝখানে, আর ডাব্লিউডাব্লিউর মেন রোস্টারের প্রত্যেকটা মানে প্রায় প্রত্যেকটা সুপারস্টার জন সিনাকে ট্রিবিউট দিচ্ছে। এই ভিডিওতে তোমরা হয়তো যার নাম বলবে তাকেই আমরা দেখতে পাচ্ছি, এমনকি আমরা কমেন্টেটরদের মধ্যে কোরি গ্রেভসকে দেখতে পাচ্ছি, এছাড়া আমাদের ওয়েড ব্যারেটকে দেখতে পাচ্ছি। আর যদি সুপারস্টারদের কথা বলা হয়, তাহলে যেমন বললাম তোমরা যার নামই নেবে তাকেই আমরা দেখতে পাচ্ছি। আমরা কোডি রোডসকে দেখতে পাচ্ছি, সিএম পাঙ্ককে দেখতে পাচ্ছি, ড্রিউ ম্যাকেন্টায়ারের একটা খুব ইন্টারেস্টিং মানে ক্যামিও আছে, যেখানে ড্রিউ ম্যাকেন্টায়ারের কাছে ক্যামেরাম্যান 3বার গেছিলো। প্রথম 2বার তো ড্রিউ ম্যাকেন্টায়ার তাড়িয়ে দিয়েছিল ক্যামেরাম্যানকে, মানে ট্রিবিউট দেবো না, কিন্তু আলটিমেটলি ড্রিউ ম্যাকেন্টায়ারও জনসনকে একটা ট্রিবিউট দেয়, আর ইউ ক্যান সিমির পোস্টটা করে, আর তারপর আবার ক্যামেরাম্যানকে তাড়িয়ে দেয়। তাছাড়া আমরা রুসেফকে দেখতে পাচ্ছি, লিভ মর্গানকে দেখতে পাচ্ছি, অস্টিন থিওরিরও একটা পুরোনো ফুটেজকে ডাব্লিউডাব্লিউ ইউজ করেছে, যেখানে অস্টিন থিওরি জনসনের মতো ড্রেস আপ করেছিল। এছাড়াও আরও বিভিন্ন লেজেন্ড জনসনের যেসব জেস্টার করতো তার রিঙে গিয়ে সেগুলোকে করছে। আমরা নায়া জ্যাক্সকে দেখতে পাচ্ছি, যেমন বললাম আমরা কোডি রোডসকে জনসনের নকল করতে দেখতে পাচ্ছি। এছাড়াও মানে আরও যেসব সুপারস্টাররা আছে সবাই এখানে জনসনাকে ট্রিবিউট দিচ্ছে। তো ভিডিওটা দেখে না অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে পড়ছিলাম, যে সত্যি সময় প্রায় চলেই এলো, যখন সবাই ট্রিবিউট দেওয়া শুরু করেই দিয়েছে তার মানে সত্যি এটাই শেষ, এরপর আর জন সিনাকে আমরা দেখতে পাবো না। আর এই ভিডিওটা যদি মেন ইভেন্টের কথা বলা হয়, তো এই ভিডিওটাকে শেষ করেছিল দুইজন সুপারস্টার যারা খুবই আনএক্সপেক্টেড ছিল, যার মধ্যে একজন হচ্ছে আমাদের ব্রক লেসনার,
যে আর কি একটা পেপার ধরেছিল, সেই পেপারে লেখা ছিল আই ক্যান সি ইউ। আর তারপর সবার শেষে আমরা দেখতে পাই রোমান রিংসের সাথে জন সিনার কিছু মোমেন্ট, আর সেখানে রোমান রিংস একটা পেপার ধরেছিল যেখানে লেখা ছিল থ্যাংক ইউ জন। আর তারপর রোমান রিংস জন সিনাকে একটা স্যালিউট দেয়, আর এইভাবেই ভিডিওটা শেষ হয়। আর এই পেপার থিমটাকে পুরো ভিডিওটাতে আমরা দেখতে পেয়েছি যে জন সিনার বিভিন্ন ক্যাচ ফ্রেজ, ইউ ক্যান সি মি, মিস্টার হাসেল, লয়্যালটি, রেসপেক্ট, এগুলো বিভিন্ন সুপারস্টাররা ধরেছিল, যেমন সেটা ব্রন ব্রিকার হয়ে যাক, তামাসো চাম্পা হয়ে যাক, বা ওই দিক থেকে আমাদের জনি গার্গানো হয়ে যাক। আমরা মিসকে দেখতে পেয়েছিলাম যেখানে মিস লেস গো সিনা, সিনা সাকসের দুটো আর কি পেপার ধরেছিল, যার মধ্যে সিনা সাকসের পেপারটাকে মিস আর কি ফেলে দেয় আর লেস গো সিনাটাকে ধরে রাখে। তো এইভাবে প্রত্যেকটা সুপারস্টার জন সিনাকে ট্রিবিউট দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি খুব ইমোশনাল করেছে। আর পেছনে একটা খুব মানে মিউজিকও বাজছিল, যে মিউজিকটাও শুনে মনে হচ্ছিলো যে হ্যাঁ সময় তো প্রায় চলেই এলো। আর যেমন বললাম আনএক্সপেক্টেড তো ওইটাই ছিল যে ফাইনালি ব্রক লেসনার আর রোমান রিংসকেও দেখানো হয়েছিল ভিডিওটায়। আর এর থেকেই বোঝা যাচ্ছে যে জন সিনার জন্য পুরো রোস্টারের কাছে কত হিউজ অ্যামাউন্টের রেসপেক্ট আছে, আর সবাই জন সিনাকে কতটা ভালোবাসে, আর সবাই জন সিনার এই লাস্ট মোমেন্টে জন সিনাকে ট্রিবিউট দেওয়ার জন্য এগিয়ে এসেছে। তো এই ভিডিওটাকে জন সিনা তার এক্স অ্যাকাউন্টেও শেয়ার করেছে, যেখানে জন সিনা একটা খুব বড় মেসেজ লিখেছে, আর খুব মানে যাকে বলে খুব সুন্দর মেসেজ লিখেছে, যেখানে জন সিনা লিখেছে নো ওয়ান ডাজ ইট অ্যালোন, থ্যাংক ইউ টু অল আই হ্যাভ এভার হ্যাড দ্য চান্স টু শেয়ার ক্যানভাস উইথ, discuss the business, learn from, and all those who behind the scenes make what we do special. Saturday, it's for all of us. Let's go to work one last time. তো হ্যাঁ, এটাই শেষবার। আর এই স্যাটারডে নাইটস মেন ইভেন্টে যখন জন সিনার গুন্থারের ম্যাচ শেষ হয়ে যাবে, তারপর একটা যুগের অবসান ঘটবে, আর আমরা আর জন সিনাকে ডাব্লিউডাব্লিউইতে অ্যাজ আ ইন রিং রেসলার বা অ্যাজ আ ইন রিং কম্পিটিটার আর দেখতে পাবো না। তো সত্যি সময় শেষ হতে চলেছে। এই যে শেষ কয়েকটা মুহূর্ত বেঁচে আছে, এগুলোকে তোমরা এনজয় করো, জন সিনাকে তোমরা সেলিব্রেট করো। আর স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের প্রেডিকশন ভিডিও চ্যানেলে আসতে চলেছে, তো সেটার জন্য অপেক্ষা করো। আর ডাব্লিউডাব্লিউ সুপারস্টারদের কথা যদি একবারের জন্য ছেড়ে দিই, তাহলে এইডাব্লিউর এপিসোডে মানে রিসেন্টলি একটা এপিসোড হয়েছিল যেখানে সামোয়া জোর কারোর সাথে একটা ম্যাচ চলছিল, সেই ম্যাচে সামোয়া জো জন সিনাকে ট্রিবিউট দেওয়ার জন্য তার যে স্যালিউট সেটা করেছিল, যেই ছবিটাকে বা যেই মোমেন্টটাকে জন সিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিল। এছাড়া কিছুদিন আগে আমরা দেখেছিলাম এজ জন সিনাকে ট্রিবিউট দিয়েছিল। তো এটা দেখে ভালো লাগে যে যখন ট্রিবিউটের সময় চলে আসে তখন কোনো কোম্পানির সাথে বেশি রাগারাগি রাখে না। আর বিশেষ করে জন সিনা যে রেসলিং ইন্ডাস্ট্রির জন্য কত বড় নাম, সেটা এখান থেকেই বোঝা যায় যে কোম্পানি আলাদা হতে পারে কিন্তু প্রত্যেকটা সুপারস্টার জন সিনাকে নিজের মতো করে ট্রিবিউট দিচ্ছে। আর এটা তো এখনও চলতে থাকবে, স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে তো আরও আমরা এরকম দেখতে পাবো। আর বাকি এগুলো তো গেল সুপারস্টারদের কথা, এরা তো নিজেদের মতো করে জন সিনাকে ট্রিবিউট দিয়েছে। তোমরাও চাইলে সেম ওয়েতে জন সিনাকে ট্রিবিউট দিতে পারো। কীভাবে দিতে পারো? আমার চ্যানেলে দিতে পারো। যেমন আমি তোমাদের বলেছি, যেমনভাবে এই সুপারস্টাররা জন সিনাকে ট্রিবিউট দিয়েছে, তোমরাও তোমাদের একটা ছোটোখাটো ভিডিও বানাও 15 থেকে 25 সেকেন্ডের মধ্যে, যেখানে তোমরা জন সিনাকে কোনো মেসেজ দিতে পারো বা এইভাবেই কাগজে কিছু লিখে দেখাতে পারো, যা ইচ্ছা করতে পারো। তোমাদের কাছে পুরো ফুল ফ্রিডম আছে, তোমরা সেটা বানাও। বানিয়ে তোমরা ভিডিওটা রেকর্ড করো। রেকর্ড করার পর আর কি, মানে রেকর্ড করো মানেই তো বানানো, কি বলছি, যাই হোক না কেন, ভিডিওটা বানানো শেষ হলে তোমরা ইনস্টাগ্রামে যাও, আমার অ্যাকাউন্টকে ফলো করো, যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে বা পিন কমেন্টেও তোমরা পেয়ে যাবে। তারপর সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তোমরা তোমাদের বানানো ভিডিও আমাকে শেয়ার করো। আর তারপর আমি এই চ্যানেলে নেক্সট উইকে জন সিনাকে নিয়ে যে স্পেশাল ভিডিওটা বানাতে চলেছি, সেই ভিডিওতে ফিচার করব, যদি তোমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি ভালো লেগে থাকে। তো তোমরা তোমাদের মতো করে ভিডিও বানিয়ে আমাকে পাঠাতে থাকো। এখনও তোমাদের কাছে সময় আছে বেশ কয়েকটা দিন, তো ভালোভাবে বানাও, বানিয়ে আমাকে পাঠাও। আর তারপর তোমরা তোমাদের নিজেদেরকে আমার চ্যানেলে ইউটিউবে দেখার সুযোগ পেয়ে যাও। আর বাকি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর একটা কথা, সেটা হচ্ছে তোমরা জানো ডিসেম্বর মাসে আমার চ্যানেলে একটা সিরিজ চলতে থাকে, যেটা হচ্ছে বছরের সেরা 10। তো সেটাও এই সানডেতে রিটার্ন করতে চলেছে। এই সানডে মানে এই রবিবার তার প্রথম এপিসোড আসতে চলেছে, মানে এই বছরের সেরা 10-এর ফার্স্ট এপিসোড। তো সেটার জন্য অপেক্ষা করো। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।